السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين। সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জবান খুলে খুলে বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সবাই ভক্তি ভরে প্রাঞ্জল বসায় আল্লাহর হাবিবের ভালোবাসায় আজকের এই মাহফিলে বসে বসে আসুন আমরা নবীজির উপর দরুদ পড়ি। আমার রাসূল বলেন, যারা আমাকে ভালোবেসে মহব্বত করে আমি নবীর উপর দরুদ পড়বে, দরুদ পড়তে দেরি হবে
আমলনামা থেকে গুনাহ মাফ করতে দেরি হবে না। সবাই বলুন তো দেখি আমাদের গুনাহ আছে কি নাই? সবাই বলুন গুনাহ আছে কি নাই? গুনাহ নাই এমন কোন মানুষ কি আছে? যারা মাহফিলে আছি তাদেরও গুনাহ আছে, যারা মাহফিলে নাই তাদেরও গুনাহ আছে কি নাই? গুনাহগারদেরকে বলবো, বাবা গুনাহ করি আমরা, অন্যায় করি, অপরাধ করি, জেনে করি না জেনে করি, বুঝে করি না বুঝে করি, ইচ্ছায় করি অনিচ্ছায় করি, প্রকাশ্যে করি গোপনে করি, ছোট্ট করি আমরা বড় গুনাহ করি। ও বাবা, যতই গুনাহগার হন না কেন, আমার রাসূল বলেন, যদি তুমি মাহফিলে বসে আমি নবীর উপর দুরূদ পড়ো, দুরূদ পড়তে দেরি হবে, তোর আমলনামা থেকে আমি নবীর উপর দুরূদ একবার আসবে, আর আমার আল্লাহ তোর আমলনামা থেকে সাথে সাথে 10টি করে গুনাহ মাফ করে দিবে। এই জন্য বলবো, আশেপাশে গুনাহগাররা থাকলে চলে আসুন রে বাবা। এই সুযোগ আর জীবনে হইতেও পারে, নাও হইতে পারে। ও মোবাইলওয়ালা বাবারা, এর টিকটকের ভাইয়েরা, যদি মাহফিল বন্ধ করতে চাও তোমরা আসো, আমরা চলে যাব। আর যদি তোমরা মাহফিলে বসে মোবাইলের সঙ্গে প্রেম করো, এই মাহফিলের মধ্যে এসে যদি এইভাবে তোমরা মোবাইলের প্রেমে ঢুকে থাকো, এর চাইতে বড় বেয়াদবি আল্লাহর জগতে আর কিছুই হইতে পারে না। জীবনটা ধ্বংস করিও না রে বাবা। সব জায়গায় সব বেয়াদবি আল্লাহ সহ্য করতে পারেন না। 3টা জায়গায় বেয়াদবি করলে আমার আল্লাহ ছাড় দেয় না। নবীর ব্যাপারে বেয়াদবি করলে আমার আল্লাহ ছাড় দেয় না। ওলি আল্লাহদের ব্যাপারে বেয়াদবি করলে আমার আল্লাহ ছাড় দেয় না। মা বাবার সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ কোনোদিন ছাড় দেয় না। এই বেয়াদবগুলো যদি মা বাবার কাটায় পড়ে যায় জীবন ধ্বংস হয়ে যাবে, ওলি আল্লাহদের কাটায় পড়ে গেলে জীবন ধ্বংস হয়ে যাবে। আমার নবীর বেয়াদবির খাতায় যদি নাম উঠে যায় জীবন বরবাদ হয়ে যাবে। কোন দিক থেকে আমার আল্লাহর রহমতের আশা করা যাবে না। ওয়াজ মাহফিল একটা রহমতের বাগান, ওয়াজ মাহফিল একটি জান্নাতের বাগান, ওয়াজ মাহফিল গুনাহ মাফের জায়গা। ও বাবা, এই জন্য বলবো, যদি মনে করেন আপনার জীবনে গুনাহ আছে, যদি মনে করেন আপনি গুনাহ করেছেন, এই সুযোগটা হাতছাড়া করবেন না, এই সুযোগটা হাতছাড়া করবেন না। আসুন মাহফিলে বসে পড়ি। রাসূল বলেন, যদি তুমি মাহফিলে বসে আমি নবীর উপর দুরূদ পড়ো, তোমার জবান থেকে দুরূদ বাহির হইতে দেরি হবে, আমার আল্লাহ তোর আমলনামা থেকে গুনাহ মাফ করতে দেরি হবে না। আমার নবীজি বলেন, যদি তুমি মাহফিলে বসে আমি নবীর উপর দুরূদ পড়ো, আমার আল্লাহ সাথে সাথে তোমার উপর রহমত নাজিল করে দিবেন। আমার নবীজি বলেন, যদি তুমি আমি নবীর উপর মাহফিলে বসে দুরূদ পড়ো, একবার তুমি দুরূদ পড়বে, একবার দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ তোর 10টা পদ মর্যাদা বাড়াইয়া দিবে। আর শুন আমার ভাইরা, যেই নবীজির উপর দুরূদ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, যেই নবীজির উপর দুরূদ পড়লে রহমত নাজিল হয়, যেই নবীজির উপর দুরূদ পড়লে আমার আল্লাহ পাকের প্রিয় হওয়া যায়, নবীজির কাছে হাসরের দিন থাকা যায়, ওই নবীজির উপর ভক্তি ভরে প্রাঞ্জল বাসায় মনটা ভরে আমরা মদিনার দিকে রুজু হয়ে আমার নবী পাকের উপর মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আগায় বসো, আগায় বসো। মহব্বতের আওয়াজে সবাই আল্লাহুম্মা সাল্লি, এদিকে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मुझे को फवालो
मुसाफिर ना समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली कि मेहमान बनाकर सताया गया हो कि मेहमान बनाकर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली हसन शहीद जहरते हुसैन शहीद करबलाय इमाम ज़ैनुल आबिदीन बंदी हইল यजीদের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফাতিমা আমার মাজননী রাসূলুল্লাহ নানাজি হুসাইন ইবনে আলী আমি জাফর আমার সাসাজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना ला इलाहा সবাই মহব্বতের আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ मोहब्बत ला इलाहा इल्लल्लाह जोड़े जोड़े ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा इल्लल्लाह ओ गो माबुद मौलाना डाकते আমরা জানি না বলেন ও গো মাবুদ মৌলানা হরে ডাকতে আমরা কিভাবে ডাকলে তুমি কিভাবে ডাকলে তুমি রাজি হইবা বলো না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ আল্লাহ কব দিলেন হাবিবুল্লাহ বলেন আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ হরে লকব দিলেন হাবিব নামের সাথে নাম মিশায়া নামের প্রচার করলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ও লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলাইহি। কারবালার শানে আমার সাথে একটি নাচ পড়ুন। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করল, নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুরে জিদরাই, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার নবীর আওলাদ শহীদ করল, নবীর নিষ্ঠুরে জিদরাই, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী দয়াল নবী যেই গহলেতে দিতেন চুমা দিনে রাইতে, দয়াল নবী যেই গহলেতে দিতেন চুমা। সবাই মহব্বতে দয়াল নবী যেই গহলেতে দিতেন চুমা, সেই গলেতে বিষের ছড়ি, সেই গলেতে বিষের ছড়ি সীমারে চালায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে নবীর আওলাদ শহীদ করল, নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুরে জিদরাই, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায়। সবাই বলুন মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায়। দয়াল নবী অকাতরে, দয়াল নবী অকাতরে কান্দেন রোয়া যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী নবীর আওলাদ শহীদ করল, নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুরে জিদরাই,
কারবালার করুণ কাহিনী দুধের শিশু আলী আজগড়ে পানি চাইলো বাবার দাঁড়ে দুধের শিশু আলী আজগড়ে পানি চাইলো বাবার দাঁড়ে পানি বিনে করে পানি পানি করে তাহার প্রাণটা চলে যায় কারবালার করুণ কাহিনী যায় কারবালার করুণ কাহিনী নবীর আওলাদ শহীদ করল নবীর নিষ্ঠুরে জিদ রায় কারবালার করুণ কাহিনী যায় কারবালার করুণ কাহিনী মুআজ্জিজ মুকাররম মুহতারাম এই নরসিংসার মধ্যপাড়া মরহুম আবু সাইদ মিয়ার বাড়িতে আয়োজিত পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে এই আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের মুআজ্জিজ মুকাররম মুহতারাম সদর জলসা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের মাহফিলে হযরতুল আল্লামা পীর তরিকত আলহাজ মাওলানা গাজী ওহিদুর রহমান রেজবি ওয়াল মুজাহিদি দামাত বরকাতুহুল আলিয়া উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিন আযম আমার যুবক ভাইরা পর্দানিশীন অবলা সরলা মা ও বোনেরা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী ভাইরা কুচি কাঁচা ছোট্ট ছোট্ট আমার সোনামানিকের দলেরা সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে সালাম প্রদান করি মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অসংখ্য অগণিত শুকর ওয়া সুজুদ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আজকের এই নূরানি মানি রূহানি ইরফানি আজিমুশান ওয়াজ দোয়ার মাহফিলে আমাদের সবাইকে আসার বসার কোরআন ও হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ এবং শক্তি তৌফিক যে আল্লাহ তাআলা দান করেছেন আসুন আমরা সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু উচ্চ হলে আমার আল্লাহকে খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ খুশি হোক এটা আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ যেন খুশি হয় একটু মহব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত তারিফ করি আমরা সেই নবী দুজাহার যার তারিফ যার প্রশংসা যার গুণ কীর্তন সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর, যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টির সেরা দুনিয়া ও আখিরাতের বাদশা নবীদের নবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন শফিউল মুজনবিন রাহাতুল আশিকিন সিরাজুম মুনীর শামসুদ দুহা বদরুদ দুজা আফতাব নবুয়ত শাহেনশাহ রিসালাত রাসূল আকরাম নূর মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করেছেন আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে রাসূলুল্লাহর তারিফ করে আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আমরা কে খুশি না বেজার? আল্লাহ পাক আমাদেরকে
এমন একজন রসুল দান করেছেন যিনি সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ বলুন না। যার সমকক্ষ, সমতুল্য, সমপর্যায়ের কোন নবী রসুল আল্লাহ পাক তৈয়ার করেন নাই। যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীদের নবী করেছেন, সমস্ত রসুলদের রসুল করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নবীকে আমাদেরকে দিয়ে আল্লাহ পাক আমাদেরকেও শ্রেষ্ঠ করেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলেন নাই, নূহ নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলেন নাই, মুসা নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলেন নাই, ইব্রাহিম নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলেন নাই, ঈসা নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলেন নাই, মুসা নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমরা হলে মহান জাতি, তোমরাই হলে উত্তম জাতি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আপনি আমাদেরকে কেন শ্রেষ্ঠ বললেন? ও রব্বুল ইজ্জাত, আমাদের চাইতে তোমার অনেক বান্দারা অনেক বেশি তোমাদেরকে ডাকছে। রব্বুল ইজ্জাত তোমার ইবাদত করেছে, বন্দেগী করেছে বেশি, নামাজ পড়েছে বেশি, রুকু সেজদা দিয়েছে বেশি, তুমি আল্লাহর জিকির আজকার করেছেন তারা বেশি, হায়াতও পেয়েছে তারা বেশি, এই জন্য তুমি আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিল বেশি। আর আমরা হইলাম আখরি নবীর উম্মত, আমাদের হায়াত কম, ইবাদতও কম। হায়াত কম, ইবাদতও, আমরা 50, 60, 70, 80 বছরের উপরে আমাদের হায়াত যায় না। কিন্তু আগের নবীর উম্মতেরা 200, 300, 400, 500, 1000 বছর পর্যন্ত তারা কি পেয়েছিল? হায়াত পেয়েছিল। সুতরাং হায়াতও ছিল বেশি, তাদের ইবাদতও ছিল কিন্তু আমাদের হায়াতও কম, ইবাদতও, ইবাদত কম, মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বলুন না। আমাদের ইবাদত কম, সম্মান বেশি। অনেকের ধন সম্পদ কম, ইজ্জত বেশি। অর্থ নাই, সম্পদ নাই, জায়গা নাই, জমিন নাই, বাড়িও নাই, ঘরও নাই, কিন্তু লোকটার ইজ্জত বেশি। আছে না এরকম? আমাদের হায়াতও নাই, ইবাদতও নাই, কিন্তু মর্যাদা বেশি। আল্লাহকে যদি প্রশ্ন করি, রব্বুল ইজ্জাত কেন আপনি আমাকে শ্রেষ্ঠ করলেন, কারণটা কি? আমরা তো ঠিক মতো তোমাকে ডাকতে পারি নাই, রুকু দিতে পারি নাই, সাজদা দিতে পারি নাই, তোমার ইবাদত করতে পারি নাই, বন্দেগী করতে পারি নাই। আল্লাহ কেন তুমি আমাদেরকে শ্রেষ্ঠ বললে, কারণটা কি? আল্লাহ বলবে, তোদের নামাজের কারণে নয়, রোজার কারণে নয়, হজের কারণে নয়, তোদের রুকু সেজদার কারণে নয়, তোদের যাকাতের কারণে নয়, তোদের বন্দেগীর কারণে নয়, জিন্দেগীর কারণে নয়, চেহারা ছবি দেখে নয়, অর্থ করি দেখে নয়, সম্পদ দেখে নয়, তোদেরকে শ্রেষ্ঠ বানানোর পিছনে কারণ হলো মাত্র একটা। কারণ কয়টা? আমরা শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণ কয়টা? ইবাদতের দ্বারা আমরা শ্রেষ্ঠ নয়, বন্দেগীর দ্বারা আমরা শ্রেষ্ঠ নয়, রুকু সেজদার দ্বারা আমরা শ্রেষ্ঠ নয়। আমাদের চাইতে ইবাদত কারণেওয়ালা অনেক বান্দা আগে বেশি ছিল। অর্থ কড়ি সম্পদের দ্বারা আমরা শ্রেষ্ঠ নয়, চেহারা ছবির দ্বারা আমরা শ্রেষ্ঠ নয়। আল্লাহ বলেন, তোমাদেরকে শ্রেষ্ঠ বানানোর পিছনে কারণ হলো তোমাদের মাঝে আছে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যেমন শ্রেষ্ঠ, এই নবীকে যারা ভালোবাসবে, নবীকে যারা গ্রহণ করবে, নবীকে যারা অনুসরণ করবে, নবীর কালেমা যারা পড়বে, আমি আল্লাহ তাদেরকেও বানাই দিব শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীও দিলেন শ্রেষ্ঠ, ধর্মও দিলেন শ্রেষ্ঠ, আমাদের উম্মতকেও আমার আল্লাহ বানাই দিলেন শ্রেষ্ঠ। কার খাতিরে? নবীর খাতিরে। জোরে বলুন, কার খাতিরে? নবীর খাতিরে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ করে দিয়েছেন। এই জন্য আমরা কি খুশি না বেজার? কে বলেন খুশি না বেজার? আমাদের ভাগ্য ভালো না খারাপ? আমার রাসূল বলেন, আমার উম্মতগুলো জান্নাতে না ঢুকলে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলুন না। তারা ইন্তেকাল করেছেন আগে, আর আমরা ইন্তেকাল করব পরে। তারা ইন্তেকাল করেছেন আগে, কিন্তু জান্নাতে ঢুকবেন পরে, আর আমরা আসছি পরে আর জান্নাতে যাব আগে। সুবহানাল্লাহ বলুন না। আমার নবী বলেন, জান্নাতে প্রবেশ না করলে অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য আল্লাহ পাক নবীও দিলেন শ্রেষ্ঠ করে, আমাদেরকে
আল্লাহ পাক নবীর খাতিরে আমাদেরকেও বানাই দিলেন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলুন। সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে আল্লাহর শুকর আদায় আমাদের করার প্রয়োজন আছে কি নাই? কে বলেন আছে কি নাই? আমরা যদি আমাদের নিজেদের পরিচয় আমরা না জানি, তাহলে আমাদের যে কি ইজ্জত, আমাদের যে কি সম্মান আমরা ধরে রাখতে পারবো না। নিজের পরিচয় আগে নিজে জানতে হবে। আমরা কি, আমরা কেন দামি, আমরা কেন শ্রেষ্ঠ, যদি নিজের বিষয়টা নিজে না জানি, নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখা আমাদের পক্ষে কি হবে না, সম্ভব হবে না। আল্লাহ তাআলা ইসলাম দিলেন, ধর্ম দিলেন, কোরআন দিলেন, আল্লাহ পাক নবী পাঠাইলেন একমাত্র মানব জাতির হেদায়েতের জন্য। কিসের জন্য? মানব জাতিকে হেদায়েত করার জন্য, অসভ্য সমাজকে সভ্য করার জন্য। আল্লাহ পাকের একটাই টার্গেট, এই জাতি যেন দিন বুঝে, ধর্ম বুঝে জীবনটাকে যেন সুন্দর করতে পারে, তারা যেন পরকালে শান্তি পায়, নাজাতের ফায়সালা হয়। এই জন্য আমি আল্লাহ নবী পাঠাইলাম, নবী পাঠানোর সাথে সাথে আমি আল্লাহ তাদের সাথে কিতাবও পাঠাইলাম, নবীও পাঠাইলাম, কিতাবও পাঠাইলাম। একটাই উদ্দেশ্য, আমার বান্দাবান্দিকে কি করার জন্য? হেদায়েত করার জন্য। কিন্তু এই হেদায়েতের বাণী কারো কাছে ভালো লাগে, কারো কাছে ভালো, কেউ গ্রহণ করেছে, কেউ গ্রহণ করে নাই। আচ্ছা বলেন তো দেখি, আমার আল্লাহর কালাম সত্য না মিথ্যা? জোরে কোন, সত্য না মিথ্যা? নবী সত্য না মিথ্যা? কলেমা সত্য না মিথ্যা? আমার রাসূলের বাণীগুলো সত্য না মিথ্যা? কিন্তু এই সত্য কথাগুলো কি করেছেন? অস্বীকার। আরেকদল লোকের কাছে এগুলো কি হয় নাই? সত্য প্রমাণিত হয় নাই, তারা সত্য মনে করে নাই। যারা সত্য মনে করেছে তারা কলেমা পড়েছে, আর যারা সত্য মনে করে নাই তারা কলেমা পড়ে। আমার নবী যে সত্য নবী, এতে কোনো সন্দেহ আছে?